বিদেশের মাটিতে প্রথম লিগ শিরোপা জয়, বয়সভিত্তিক টুর্নামেন্টে এশিয়ান চ্যাম্পিয়নের মুকুট, পরপর দুটি বড় অর্জনের সুখ স্মৃতি নিয়ে সেন্ট কিটসে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর এবার ওয়ানডেতেও পরাজয় দিয়ে সিরিজ শুরু করতে হলো মেহেদী হাসান মিরাজের দলকে। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের মধ্য দিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছিল টাইগাররা, সাদা বলে এসে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারল না তারা। ফলে পরাজয় দিয়ে রঙিন পোশাকের যাত্রাটা শুরু করতে হলো তাদের। সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 294 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 74 রান করেছেন নাজমুল হোসেন শান্তের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মিরাজ। জবাবে খেলতে নেমে 47 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে 27 রান যোগ করতেই দুই ওপেনারকে হারায় তারা। ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। এই পেসারের করা অষ্টম ওভারের পঞ্চম বলটি স্কিড করে ঢুকেছিল। ব্যাটে খেলতে পারেননি কিং। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে 17 বলে 9 রান করেন তিনি। শুরুতে উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালো ভিত গড়ে দেন শাই হোপ ও কেসি কার্টি। 21 রান করা কার্টিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। কার্টি দ্রুত ফিরলেও হোপ শেষ পর্যন্ত 86 রানে থেমেছেন। তাকে ফিরিয়েছেন মিরাজ। হোপের বিদায়ের পর শারেফানে রাদারফোর্ডের সঙ্গে জুটি করেন জাস্টিন গ্রেভস। এই দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। রাদারফোর্ড রীতিমতো ঝড় তুলেন। সাজঘরে ফেরার আগে 80 বলে 113 রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। রাদারফোর্ড আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গ্রেভস। তার অপরাজিত 41 রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।